তো আমরা প্রথমে 72কে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করব। লসাগু করলে 2 দিয়ে 72-এর মধ্যে 36 বার যায়, আবার 36-এর মধ্যে 2 18 বার যায়, আবার 18-এর মধ্যে 2 9 বার যায়, 9 3-এর মধ্যে 3 বার যায়। তাহলে এখানে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে আছে 2 কিউব 3 স্কয়ার। তখন আমরা যে কাজটা করব, এই 3-র পাওয়ারের সাথে 1 যোগ করে নিব। তাহলে আমরা বলতে পারি 3 + 1 ইন্টু 2 এর সাথে আমরা 1 যোগ করব, অর্থাৎ 4 ইন্টু 3 সমান 12। তাহলে আমরা বলতে পারি 72-এর ভাজক সংখ্যা কত? 12। 72-এর ভাজক সংখ্যা 12। আবার যদি এই প্রশ্নটাই হয় যে 24-এর ভাজক সংখ্যা কতটি, তাহলে আমরা এখানে লিখতে পারি 24 2 দিয়ে ভাগ করলে হবে 12, 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 1। তাহলে 3-এর সাথে 1 যোগ করলে হয়, আবার 1-এর সাথে 1 যোগ করলে হয়। তাহলে 3 আর 1 4, 1 আর 1 2, তাহলে 4 দুগুণে 8। তাহলে আমরা বলতে পারি 24-এর গুণনীয়ক কয়টি? 8টি। এখন আমরা দেখব 360। এই 360-এর গুণনীয়ক কতটি? আমরা 2 ভাগ করলে হবে 180, 2 ভাগ করলে 90, 2 ভাগ করলে 45, 3 ভাগ করলে 15, আবার 3 ভাগ করলে 5। এখানে 2 আছে 3টা, তাহলে আমরা লিখতে পারি কয়টা? 4টা। 3 আছে 2টা, আমরা লিখতে পারি 3টা। 5 আছে 1টা, লিখতে পারি 2টা। তাহলে আমরা বলতে পারি কয়টি? তাহলে 360, 360-এর গুণনীয়ক বা ভাজক সংখ্যা কতটি? 24টি। এখন আমাদের মূল বইয়ে আছে কত? মূল বইয়ে আছে 8 এর গুণনীয়ক বা ভাজক সংখ্যা কয়টি? তাহলে আমরা 8-এর ব্যাখ্যাটাও এইভাবে করব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এখানে 2 কয়টা? 3টা। তাহলে ভাজক সংখ্যা কতটা হবে? 4টা। এখন যদি বলে কি আছে, তাহলে আমরা কি করব? এই কি থাকলে আমরা প্রথমে 8 লিখব, পরে লিখব 1 গুণ 8, 2 গুণ 4। তাহলে এই 4টা হলো না, 1 2 4 এবং 8। তাহলে 8-এর গুণনীয়ক কতটি? 4টি। ধন্যবাদ সবাইকে।